আমারই একটি বাচ্চা, আর এই একটি বাচ্চাকেই আমি ভীষণ সাধারণভাবে মানুষ করতে চাই, ৮-১০টা বাচ্চার মতন। তাই ওকে আমি সব জায়গায় নিয়ে যাই, খেলার মাঠ হোক, স্কুল হোক, টিউশন হোক, বা যে কোনো ঘুরতে যাওয়ার জায়গা, হাট বাজার, সব কিছু। তা এখন মালদায় চলছে এক্সপো মেলা, তো মেলাটাই বা বাদ যায় কেন, মেলায় নিয়ে যাই। আর যে কোনো রাইডে ও উঠতে চাইলে সবটা না পারলেও এক দুটোতে আমি ওঠাই, কারণ ছোটোবেলায় এগুলো দেখে আমারও ভীষণ ভালো লাগতো, আর আমিও উঠতে চাইতাম, এবং আমার বাবা মাও কিন্তু আমাকে ওঠাতো। তাই নিজে যখন যেটা পেয়ে বড় হয়েছি, ওকেই বা দেবো না কেন। তাই চেষ্টা করি ওকে নিজের সাধ্য মতন সব জায়গায় নিয়ে যাওয়ার, এবং যা কিছু আমার সাধ্যের মধ্যে আছে টুকটাক সেটা ওকে কিনে দেওয়ার। এরকমভাবে ওকে মেলায় নিয়ে যাই, যাতে ও ভিড় ভাট্টার সঙ্গে পরিচিত হয়, আর নানান রকম দোকানপাট দেখতে পায়। এবং সব জিনিস আমরা ওকে কিনে দিতে না পারলেও দু একটা জিনিস নিজের পছন্দ ও সাধ্য মতন কিনে দিই, এবং টুকটাক অল্প কিছু বাইরের খাবার দাবারও আমরা মাঝে মধ্যে ওকে খাওয়াই। কেন কিনা আমার মনে হয় যে একটু সব কিছুরই অভ্যেস থাকা দরকার। মেলায় যাবার আগে ওর সঙ্গে আমরা শর্ত করে নিয়ে গেছিলাম যে তোমাকে যে কোনো একটা রাইডে কিন্তু ওঠানো হবে, এরপর তুমি দ্বিতীয় কোনো কিছুর জন্য জেদ করবে না। আর যেটা আমাদের মনে হবে যে তোমার প্রয়োজন আছে, সেরকম কোনো কিছু যদি আমরা দেখতে পাই, তবে সেটা আমরা তোমাকে কিনে দেবো, সেটা খেলনা হোক বা অন্য কোনো কিছু। তো সেরকমভাবেই ও কিন্তু জেদ না করেই ছিল। আর এই দোকানে একটা বোবা নিয়েছিল আমার বর, কেন কিনা এই দোকানে একজন হ্যান্ডিক্যাপ দিদি সেল করছিল। তো সেটা দেখে আমার খুব ভাল লাগলো যে এইরকমভাবেও মানে নিজেকে স্বাবলম্বী করা যায়। তো সেই জন্যই আমরা এই দোকান থেকে এই বোবাটা ট্রাই করেছিলাম, হ্যাজেলনাট বোবা। আর মেলায় ঘুরে ফিরে আসার সময় আমরা এই ওয়াটার গেমটা দেখেছিলাম। এটা ছোটোবেলায় আমারও ছিল, আমার বেশ ভালো লাগতো, তাই ওকে একটা নিয়ে